এই ঘটনাটি পুরুলিয়া জেলার বেগুনকোড়া রেলওয়ে স্টেশনের কাছের একটি গ্রামের ঘটনা। গ্রামের বাইরে জঙ্গলের ধারে একটি প্রকাণ্ড শিমুল গাছ ছিল। সবাই বলতো সেই শিমুল গাছ নাকি এক পেতনির বাসা। যে সেই শিমুল গাছের কাছে যায় তার গলা কেটে রক্ত খায় সেই পেতনি। ওই গ্রামের একটি বাড়িতে আকাশ, রিমা এবং পিকু তিনজন ভাই বোন একা বাস করত। ওদের বাবা মা অনেক দিন আগে ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছে। একদিন দুপুরবেলায় রিমা, আকাশ এবং পিকু তিনজনে যুক্তি করে তারা ওই শিমুল গাছের কাছে যাবে এবং তারা গ্রামের লোককে বলে দেবে ডাইনি, পেতনি বা ভূত বলে কিছু হয় না। রিমা তার ভাইদেরকে বলে, আকাশ, পিকু, চল আজকে আমরা ওই শিমুল গাছের কাছে যাই এবং সারা রাত কাটিয়ে আসি। গ্রামের লোককে বলে দেব ওখানে ভূত বলে কিছুই নেই। তোরা যাবি তো? আকাশ বলে, দেখ দিদি, আমার কিন্তু খুব ভয় করছে। গ্রামের লোকেরা তো আর এমনি এমনি বলেনি। পিকু বলে, আরে না না, কিছু ভয় নেই। রিমা। চল, কিচ্ছু হবে না, আমরা তো আছি। তখন আকাশ বলে, ঠিক আছে, তোরা যখন বলছিস চল যাওয়া যাক। আকাশ প্রথমে না বললেও রিমা এবং পিকু একটু জোর জবস্তি করাতে সে রাজি হয়ে যায় এবং তিনজনে মিলে প্ল্যান করে কিভাবে তারা যাবে, সঙ্গে লাইট, খাওয়ার এসব থাকবে। তারা যাওয়ার জঙ্গলের উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে এসে রিমা তার ভাইদেরকে বলে, আমি লাইট নিচ্ছি। পিকু, তুই ব্যাগটা নে, খাবারের ব্যাগটা। আকাশ বলছে, আমি কি কিছু নেব? রিমা বলছে, না, তোকে কিছু নিতে হবে না, তুই আমাদের সাথে চল। এরপর তারা লাইট এবং খাবারের ব্যাগ নিয়ে আস্তে আস্তে জঙ্গলের রাস্তায় এগিয়ে চলতে থাকে। তখন সন্ধ্যা হয়ে এসেছে, একটু পরেই রাত আসবে। ধীরে ধীরে তারা আস্তে আস্তে এগিয়ে চলে। আরে পিকু কোথায় গেল? আকাশ বলছে। তারপর কিছুক্ষণ পর পিকু থেকে দেখতে পেয়ে আবার তারা চলতে শুরু করে। আস্তে আস্তে তারা জঙ্গলের রাস্তায় এগিয়ে চলতে থাকে। রিমা বলছে আকাশকে, আকাশ, তুই ভয় পাস না, তোর কিচ্ছু হবে না, আমরা আছি। পিকু বলছে, চল চল, আমি এসে গেছি। আমার পায়ে একটা কাঁটা ফুটে গিয়েছিল, তাই হাঁটতে কষ্ট হচ্ছে। এইভাবে তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে জঙ্গলের অনেকটা ভেতরে চলে আসে এবং ধীরে ধীরে শিমুল গাছটার কাছাকাছি চলে আসে তারা। শিমুল গাছের কাছে এসে তারা দেখতে পায় চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, কিন্তু শিমুল গাছের পাতাগুলো যেন সবুজ এবং নড়ছে, বাকি গাছগুলো নড়ছে না। পিকু বলছে, দেখ দিদি, শিমুল গাছটা কিরকম নড়ছে, অন্যান্য গাছগুলো তো নড়ছে না। তখন তারা এদিক ওদিক চারিদিক ভালো করে লাইট মেরে দেখতে থাকে, কোনো কিছু দেখতে পায়নি তারা। রিমা চারিদিকে লাইট মেরে এদিক ওদিক তাকিয়ে সব কিছু ভালো করে দেখে বলল, এখানে তো কোথাও কিছুই দেখতে পাচ্ছি না। লোকেরা খালি খালি ভয় পায় এবং আমাদেরকে ভয় দেখায়।
পিকু বলছে, হ্যাঁ দিদি, ঠিক বলেছিস, লোকেরা মনে হয় আমাদেরকে বোকা বানাচ্ছে। কিন্তু আকাশ চুপ করে থাকে, তার যেন গাটা চমচম করছিল। এরপর তারা তিনজনে বসে পড়ে একটা জায়গায় এবং তারা মুড়ি খেতে শুরু করে ব্যাগ থেকে মুড়ি নিয়ে। খাওয়া দাওয়ার পর তারা তিনজনে মাটিতে বসে পড়ে তারপর হঠাৎ আকাশ কি যেন একটা গাছের কাছে আলো দেখতে পেয়ে দাঁড়িয়ে সবাইকে বলে, ওই দেখ, একটা আলো জ্বলছে গাছের কাছে। পিকু বলছে, হ্যাঁ হ্যাঁ দিদি, দেখ একটা আলো জ্বলছে গাছে। এই আলোটা আবার বন্ধ হয়ে গেল। আকাশ বলছে, আমার কিন্তু খুব ভয় করছে দিদি, চল পালিয়ে চল। রিমা বলছে, আরে না না, কিচ্ছু হবে না বস, আমি তো আছি, কিছুই হবে না বস। ঠিক আছে, তোরা যখন বলছিস বসছি। পিকু বলে, ওই দেখ কি যেন একটা হাসির শব্দ। আকাশ বলে, হ্যাঁ 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 দিদি, আমিও শুনতে পেয়েছি। রিমা বলে, হ্যাঁ, আমিও শুনতে পেয়েছি, খুব ভয় করছে আমার। আকাশ বলছে, হ্যাঁ দিদি, আমারও খুব ভয় করছে, কি করব, চল আমরা বাড়ি চলে যাই এখনই। রিমা বলছে, হ্যাঁ, ওই দেখ কি একটা গাছের ওপর ছায়া, ভূতের ছায়া ভেসে উঠছে। ভূতের ছায়ার গায়ে লাইট মারার সঙ্গে সঙ্গে ছায়াটি গায়েব হয়ে যায়। কিন্তু ওরা তখন আরো ভয় পায় এবং হঠাৎ একটা ডাইনি ভেসে ওঠে গাছের ওপর। এই দেখে ডাইনিটা উড়তে থাকে এবং আকাশ ভয়ে কাঁপতে থাকে। রিমা বলছে, এই এই, আমার ভাইকে কিচ্ছু করবি না, আমাদের কিচ্ছু করবি না, ছেড়ে দে, নাহলে তোকে এখানে আমরা মেরে ফেলবো। কিন্তু ডাইনি কোনো রকম ভয় পায় না, সে রিমার সঙ্গে তর্ক করতে থাকে। ডাইনিটা বলে, এই দেখ তোদের আমি কেটে খাবো। এমন সময় পিকু হাতের তাবিজ নিয়ে এসে ডাইনির গায়ে ছুঁয়ে দিতে ডাইনিটা অনেকটা অজ্ঞান হয়ে দূরে উড়ে চলে যায়। এবং এই দেখে রিমা এবং আকাশ দুজন খুব ভয় পেয়ে যায়। তারপর সঙ্গে সঙ্গে ওরা এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ নেই। ব্যাগ এবং লাইট ফেলে রেখে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যেতে যেতে রাস্তায় অন্ধকারে হঠাৎ সামনে গাছে একটা ভূতের আলো জ্বলতে থাকে। তখন ওরা তিনজন বিড়বিড় করতে অন্ধকারে রাস্তায় চলতে থাকে। পিকু বলে, গ্রামের লোকেরা ঠিকই বলেছিল, এই আছে, ভূত আছে, পেতনি আছে, কিছু না কিছু তো আছেই। তারপর তারা কথা বলতে বলতে ঘরে এসে ঘরের দরজা বন্ধ করে দিয়ে খাটের ওপর বসে তিনজন যা দেখেছে তা যেন স্বপ্নেও ভাবতে পারবে না, এরকম বলছে। রিমা বলছে, গ্রামের লোকেরা ঠিকই বলেছিল, ওই গাছে পেতনির বাসা আছে, আমাদের যাওয়াটা ঠিক হয়নি। পিকু বলছে, হ্যাঁ ঠিকই বলেছিস। এদিকে পেতনির জ্ঞান ফিরে আসে, সে আবার গাছের নিচে নেমে আসে। কই, কাউকে তো দেখতে পাচ্ছি না, বাচ্চাগুলো এখানেই জিনিস ফেলে চলে গেছে। ঠিক আছে, ওদের আজকে আমি রক্ত চুষে খাবো, চলো উড়ে যাই, চল। কোথায় কোথায় ওরা? এই বলে পেতনি ওদের গন্ধ শুঁকতে শুঁকতে এগিয়ে আসে। জঙ্গলের ওই রাস্তা, একই রাস্তা ধরে পেতনি উড়ে উড়ে এগিয়ে আসে। খুব কম টাইমের মধ্যেই পেতনি ওদের গ্রামে পৌঁছে যায় এবং গ্রামের ওদের পাড়ারই একটি ঘরের কাছে গাছের আড়াল দিয়ে
ঘরের কাছে এসে নেমে চারিদিক উঁকি মেরে দেখতে থাকে। এদিকে রিমা, আকাশ এবং পিকু তিনজনই ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওদের মধ্যে ভয় এখনো আছে। রিমা চোখ বন্ধ করে শুয়ে রয়েছে। তারপর হঠাৎ পেতনিটি জানালা দিয়ে উঁকি মেরে দেখতে থাকে এবং বলে, আচ্ছা বেটারা ঘুমিয়ে পড়েছিস, ঠিক আছে, তারা একটা বড় তরোয়াল নিয়ে আসি। তারপর পেতনিটা বারবার জানালা দিয়ে উঁকি মেরে দেখে সবাই ঘুমিয়ে গেছে কিনা এবং সবার ঘুমানোর জন্য অপেক্ষা করে। তারপর কিছুক্ষণ পর পেতনিটা গায়েব হয়ে যায়। রিমা, আকাশ এবং পিকু ঘুমিয়ে পড়লে পেতনিটা চুপিসারে হাতে একটা বড় তরোয়াল নিয়ে ওদের ঘরে ঢুকে এবং চারপাশে পায়চারি করতে থাকে। দেখে কোনো ভুতুড়ে জাদু শক্তি নেই তো, বা কেউ জেগে আছে কিনা উড়ে উড়ে চেক করে। তারপর বিড়বিড় করে বলতে থাকে, আজ তো তোদের আমি খাবো, রক্ত খাবো, তোরা আমাকে জাদুর ভয় দেখাস, ঠিক আছে, এই দেখ মজা দেখ। তারপর এক কোপে প্রথমে রিমার গলা কেটে দেয়, দেহ থেকে পুরো মাথা আলাদা করে দেয়। মাথাটা উড়ে গিয়ে টেবিলে পড়ে এবং রিমা যন্ত্রণায় ছটফট করে। তারপর সঙ্গে সঙ্গে পেতনিটা পিকুর কাছে এসে পিকুর ঘাড় কেটে আলাদা করে দেয় দেহ থেকে, এবং সঙ্গে সঙ্গে আকাশ জেগে ওঠার আগেই তার ঘাড় কেটে আলাদা করে দেয়। তারপর পেতনিটা জোরে চিৎকার করে, আমাকে ভয় দেখানো, দেখ এবার কেমন লাগে। তারপর ভোর হয়ে গেলে পেতনিটা জানলা দিয়ে বেরিয়ে চলে যায়। এদিকে সকাল হতেই গ্রামের লোকজন ওদের পিকুদের বাড়ি আসে এবং নিজেদের মধ্যে আলোচনা করে, চল দেখি কি হলো। কাল তো ওরা রাতে ওই ভুতুড়ে শিমুল গাছের তলায় গেছিল। তখন এসে তারা দেখে ঘর বন্ধ এবং ঘরের দরজা বন্ধ করে ওই ঘরে ঢুকে তারা দেখে, হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেছে রে, পুরো তিনজনের মাথা কেটে ফেলে দিয়ে চলে গেছে ওই পেতনি। হায় হায়, আমরা কেন এদের সাবধান করলাম না, যেতে দিলাম। তিনজন মিলে এভাবে বিড়বিড়াতে থাকে। তারা বলে, সব সর্বনাশ হয়ে গেছে, কি করা যায়, এভাবে এদেরকে ফেলে রাখলে এরাও ভূত হয়ে যাবে। তাই তারা ঘরে তেল ছিটিয়ে একটি দেশালাই দিয়ে তিনজনকে পুরো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। পুরো ঘরটায় আগুন লেগে যায় এবং তিনজনের দেহ পুড়ে যায়। তারপর থেকে ওই গ্রামের শিমুল গাছের কাছে কাউকে যেতে দেখা যায়নি এবং গ্রামের লোকেরা ওখানে বেড়া লাগিয়ে